দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জতে বস্তির এক লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জতে বস্তির একটি ঘরে আগুন লেগে মৃত এক। ৭৫ রোডের পাশেই একটি ঘরে আগুন লেগে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয় চা ব্যবসায়ী বরুণ মণ্ডলের। মৃত চা ব্যবসায়ী দোকান ঘরেই থাকতো। পাশের ঘরে বরুণের মা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকতো। যখন আগুন লেগে যায় প্রতিবেশীরা বরুণের মা ও ছেলে মেয়েদের ঘর থেকে বার করতে পারলেও বরুণকে আর বের করা যায়নি। বরুণ মণ্ডল ৩৫ বছর বয়স আগুনে পুড়ে মারা যায়। আগুন লাগার পর তাকে বার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ জানা যায়নি। কিভাবে আগুন লেগেছে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। এই বাচ্চাগুলো যাদের ঘর পুড়ে গেছে, কি এখন কি ঘটনা ঘটেছিল? কি ঘটনা ঘটেছিল মানে আগুন লেগে গেছিল। কিভাবে লেগেছিল সেটা বলতে পারবো না, কিন্তু আগুন লেগে গেছিল। রাত কটা নাগাদ? 11টা নাগাদ হবে। তখন আপনারা কি করছিলেন যখন আগুন লেগেছে? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম না, আগুন লেগে যায় তখন সাড়ে দশটা মধ্যে দোকান বন্ধ হয়েছে। তা খেয়েছি, আমার দাদাকে খেতে দিয়েছি, আমার দাদা খেয়ে শুয়েছি। আর আমরা খাচ্ছিলাম, খেয়ে দিয়ে আর শুতে যাবো, আর সেই সময়তে দেখি না যে ঘরের ওই কোনা থেকে দাও করে আগুন। আশপাশের লোকেরা আমাদের ট্রেনে বার করলো। কে মারা গেছে? কি আমার দাদা। কি নাম? বরুণ মণ্ডল। উনি কি আলাদা ঘরে ছিলেন? হ্যাঁ, ও আলাদা দোকান খুলতো তো উঠে ঘরের মধ্যে সকালবেলা, ওই জন্য ওখানটাই থাকতো, আমাদের মধ্যে থাকতো না। বলে ঘুমিয়ে বাড়িতে বাবা, ও আগে ঘুমাতো খেয়ে দে, তারপরে আমরা খেয়ে দে, তারপরে শুলাম। তারপর ওকে কি কখন দেখলেন যে ও মারা গেছে? তখন দেখলাম, আমি যখন আগুন লেগেছে আমি বেরিয়ে চিৎকার করছি, দরজা ভাঙতে পারছি না, ওরা এসে ভাঙলো। তারপরে দরজা ভাঙার পরে তো ততক্ষণ ধরে গেছে পুরো। আপনি তখন কি ওই ঘরে ছিলেন? হ্যাঁ, উনি ওই ঘরে ছিলেন। ঘরে ছিলেন? হ্যাঁ, ওই ঘরে। কি দেখলেন যখন আগুন লেগে? কি করলেন? আমি তো এটা বললাম তখন, এখনো বলছি তাই। আমার ভাগ্নিদের টেনে বার করার জন্য দরজা ভেঙে সবাইকে বার করেছি। তারপরে গরু বছর ছিল, এদের সব বার করেছি। আর নিজের লাভ মেরে উল্টো দিতে পালিয়েছি। তোর তখন বাড়াবার মতো রাস্তা ছিল না। উনি বেরোতে পারেন না, উনি আমার দাদা বেরোতে পারেনি। কি না দেখবে না, সব তো পুড়ে গেছে, কাগজপত্র গয়নাগাড়ি যা সব তো পুড়ে গেছে, টাকা পয়সা সব পুড়ে গেছে। আরো কিছু পাবে যদি কিছু পায়, আলমারি টালমারি। ভালো করে দেখ, ভেঙে দাও, খুলে দাও। ঢালো না কাগজপত্র ভালো আছে, সব রাখো, একটা টাকা ভালো আছে, সব রাখো। আমি দেখে নেবো। কিছু পেতো না, রাত্রিবেলা অনেকবার জন্য আমরা ফোনে দিচ্ছি।
তাহলে কিচ্ছু পেতো না, সব পুড়িয়ে যেত। আমরা নিজেরা পানি দিতে সারা রাত ধরে। ওখানে ছবি পাওয়া গেছে দেখুন তো। ফের আগুন লেগে উড়ে যাচ্ছিল, আগুন চলে করে আমরা ফের আবার জল দিচ্ছি সব। বুঝেছে? এই বাচ্চাটা নিয়ে না, বাচ্চাটা নিয়ে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।